নমস্কার। অনেকে তো আমাকে চেনেন। তো পার্সোনালি আজকে একটা টপিক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যেটা আমি আপনাদের সূচিপত্র বলেছি সেটা তো আমি আপনাদের শেখাবই। প্লাস আজকে যেটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি যে দুর্গাপুজো তো শেষ হলো। আপনাদের দুর্গাপুজো কার কেমন গেল একটু কমেন্টে জানাবেন। আমার দুর্গাপুজো এবছর ভালো যায়নি। কারণটা এটাই যে আমার তো টিগারি সেক্টরে বয়স 22 বছর, 22 ইয়ার্স। তো আমি আমার লাইফে কোনোদিনও দেখিনি যে মার্কেট অবস্থা এরকম খারাপ হতে পারে। জানি যে এটা কাঁচামাল, মার্কেটে দামটা উঠানামা করে, কিন্তু এতটা বাজে হবে এটা আমার জানা ছিল না। আর আমার দুর্গাপুজো খারাপ যাওয়ার একটাই কারণ কারণ আমার মুখ দেখে মিনিমাম 300টা ফার্মার সবসময় আমার কন্ট্যাক্টে থাকে। ওদের নিয়ে আমি চলি। তো তারা এবছর ভালোভাবে দুর্গাপূজাটা কাটাতে পারেনি। কারণ মাল এভেলেবেল আছে। এমন কোনো ফার্মার নেই যে যার বাড়িতে মাল নেই, যার ফার্মে মাল নেই। তো তারা যদি দুর্গাপুজো কাটাতে না পারে, আমারও তো মানবিকতা আছে। ওরা যদি ভালোভাবে কাটাতে না পারে, যারা আমার কাছে সবসময় পরামর্শ নেয়, তো আমি কিভাবে ভালোভাবে আমার দুর্গাপুজো কাটাই? পয়সা কে না কামায়? পয়সা সবাই কামায়। কিন্তু পয়সার সাথে সাথে যেভাবে আমাকে অনেকে স্যার, দাদা হিসেবে যে হারে মান্যতা দেয়, তাদেরকে 100% গর্তে ফেলে আমি ভালোভাবে চলবো, সেটা ভালো লাগে না। আর দুর্গাপুজো এই জন্যই ভালো যায়নি, কারণ পুজো মানে বাচ্চাদের সবকিছু। আমরা তো বড় হয়ে গেছি, চুলদাড়ি পেকে গেছে, আমাদের জন্য দুর্গাপুজো মানে দুর্গাপুজো সামথিং কিছু। কিন্তু বাচ্চাদের জন্য তো অনেক কিছু। তো কোনো ফার্মার যদি আশা করে থাকে যে আমি মাল বিক্রি করে আমাদের বাচ্চাকে বা হচ্ছে ফ্যামিলিকে কিছু সাপোর্ট করব, তারা যদি না পারে, তাহলে আমি দুর্গাপুজো কিভাবে ভালোভাবে কাটাবো? তো একটাই রিকোয়েস্ট করতে চাচ্ছি আমাদের নর্থ বেঙ্গল নিবাসীদের কাছে, যারা বহিরাগত আমার ভিডিওটা দেখো, তো তাদের জন্য একটাই কথা বলবো যে ভালো দিন আসবে, কিন্তু একটু সময় লাগবে। মালের রেট এখনকার বর্তমান বাজারে খুবই খারাপ চলতেছে। খারাপের একটাই কারণ সিকিমে প্রাকৃতিক দুর্যোগের জন্য সিকিমে মাল যাচ্ছে না। রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা, সিকিমে মাল যাচ্ছে না। আসামে মাল যাচ্ছে না, আসামে ইলেকশন চলতেছে। মন্ত্রী গঠন এখনো হয়নি, হবে। আজকের ডেটে শুনলাম আসামের যে লোকাল মার্কেট, সেখানে 215 টাকাতে কেনাবেচা হচ্ছে। কিন্তু ওদেরও তো খরচা আছে, ট্রান্সপোর্ট এক্সপোর্টের অনেক কিছু ব্যাপার আছে। তারা আসতে চাচ্ছে না এত কম দামে। তো ভালো দিন আসুক, এটাই আশা করি। ভালো দিন আসবে। তো সেজন্য একটু সবারই সময়ের অপেক্ষা, সময় ভালো আসবে, এই কথাটা মাথায় রাখবেন। দুটো দিন দাঁড়ান। আপনারা যেভাবে শুকর পালন করতেছেন, কেউ ব্র্যান্ডেড ফিড খাওয়ায়, কেউ হোটেল ওয়েস্ট, বাজার ওয়েস্ট বা হ্যান্ড মেকিং খাবার খাওয়ায়। আপনারা কিছুদিন ধৈর্য ধরেন, বাজারটা ভালো হবে। তো বেশি কিছু বলবো না, আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে মার্কেটটা ভালো হওয়ার জন্য। এখন আমাদের অন্ধকার চলতেছে, অন্ধকার শেষ হলে আমাদের সকালটা আসবে, সেই অপেক্ষাটা করেন আপনারা। তো এর বেশি আর কিছু বলবো না, আজকে এতটুকুই। দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার।